আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন তাপসী তাবাসসুম উর্মি। শেখ হাসিনা পতনের পর ক্ষমতার দম্ভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন বিতর্কিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেয়ের এমন কর্মকাণ্ডের পর মুখ খুলেছেন উর্মির মা নাসরিন জাহান। তিনি বলেন, উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে, এটা তার ঠিক হয়নি। এটা একটা বড় অপরাধ। আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস, আর ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। এছাড়া আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি আরও জানান, উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার্স করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন। উর্মির এমন কর্মকাণ্ড বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন, ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তাপসী উর্মি। এজন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। আর গতকাল ৭ অক্টোবর ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে সাসপেন্ড করেছে সরকার। জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ। ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে, যাতে ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে, সেজন্য একটা দৃষ্টান্ত শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এটা কেউ না করে।